গত 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাব লনে সিপিডিআর ইন্ডিয়া, সেন্টার অফ প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে। প্রথমে দুটি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপরে শ্রী গীতানাথ গাঙ্গুলি, চিন্ময় রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রযোজিকা চন্দ্রিমা সিনহার ছবিতে মাল্যদান করে তাদের সম্মান জ্ঞাপন করার পরে 1 মিনিটের নীরবতা পালন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল অনেক বিশিষ্টজনেরা, তার মধ্যে উজ্জ্বল উপস্থিতি বিচারক শ্রী সমরেশ ব্যানার্জি, প্রাক্তন পুলিশ অধিকর্তা ডক্টর নজরুল ইসলাম, বিএসএফ কর্তা শ্রী সমীর কুমার মিত্র, সিএবি কর্তা বিশ্বরূপ দেব, প্রফেসর বিমল শঙ্কর নন্দ, পরিচালক অরূপ ভঞ্জ, প্রযোজক অঞ্জন সিনহা, জয় উজ্জ্বল রায়, আইনজ্ঞ রাজদীপ ব্যানার্জি, জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারী, আয়কর কর্মকর্তা প্রশান্ত কুণ্ডু এবং সিপিডিআরের সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ সহ আরও অনেক বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত সিপিডিআরের সদস্য, তাদের পরিচিত আত্মীয়বর্গ, বন্ধু বান্ধব সকলে। 7 বছর ধরে সুনামের সাথে কাজ করার জন্য বেশ কয়েকজন সদস্যকে এদিন পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানটি ছিল খুবই প্রাণবন্ত। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। এখানে যে মানুষগুলো আছেন তারা এক এক দিনে আমাদের সমৃদ্ধ করতে পারেন। কেউ আইনের দৃষ্টিভঙ্গিতে, কেউ বিচারক হিসেবে, কেউ হয়তো তার নিজের অভিজ্ঞতায়। সুতরাং আমার মনে হয় এই যে হিউম্যান রাইটস ডেটা পালন করা হয় সারা পৃথিবীতে, সত্যি কথা বলতে গেলে মানব সভ্যতায় তাবৎ জীবকুলের সঙ্গে শুধুমাত্র একটাই তো পার্থক্য, আমাদের সাংস্কৃতিক বোধ আছে, আর তো কোনো পার্থক্য নেই। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হিউম্যান রাইটস আমরা যতই সরাম করে পালন করি না কেন, হিংসা, দেশ এবং তার পাশাপাশি বিভিন্নভাবে শক্তি প্রয়োগে আমরা প্রতিদিন লাঞ্ছিত। পৃথিবীতে একমাত্র বিভিন্ন ধর্ম কিছুটা হলেও শান্তির বাতাবরণ আনার চেষ্টা করেছিল, আবার পরবর্তীকালে ধর্মই ব্যবহার হয়েছে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘিত করার জন্য। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব পরিষ্কারভাবে জানা উচিত যে আমরা যাই ভাবি নিজেদের, আমরা আসলে ফাইটার। আমার বাবা, তার বাবা, তার বাবা, প্রপিতামহ, আমরা শুধু সারা জীবন সংগ্রাম করে গেছি। এই সংগ্রামে আমাদের না আছে অর্থ, না আছে প্রভাব। আমরা কোনো রাজ পরিবারের নয়, আমরা কোনো প্রভাবশালী নয়, আমাদের লড়াই করতে হবে। হিউম্যান রাইটস। আচ্ছা বলুন তো, আমাদের হাইকোর্টে একটা রায় মামলা শুরু করলে কত বছর লাগে? লোয়ার কোর্টে আমি নিজে মামলা করেছি 12 সালে, 23 সালে, এখন পর্যন্ত একজনের এক্সামিনেশন শেষ হয়নি। তো তাহলে সেখানে যখন একদিন বসেছিলাম, একজন আসামিকে যখন হাজির করা হলো, তখন দেখলাম যে 44 বছর ধরে মামলাটা চলছে। 22 জন আসামি ছিল, 12 জন ইতিমধ্যে মারা গিয়েছে। তো বলুন, এই 44 বছর পরে যদি আর 2-1 বছরের মধ্যে আমি ধরি যে মামলাটা শেষ হবে, তাহলে তাকে জাস্টিস পাওয়া বলে? স্পিডি ট্রায়াল বলে? বলে স্পিডি ট্রায়াল বলে? বলে না তো। তো সেসব নিয়ে হইচই হচ্ছে কি? হইচই বেশি হচ্ছে পুলিশ যখন মানবাধিকার লঙ্ঘন করে, তখন অন্য কোনো ব্যাপার নিয়ে আলোচনা নেই। কারণ পুলিশের হাতে র পাওয়ার আছে, একটা মানুষকে ধরে তার হাজতে ঢুকিয়ে দিতে পারে। ভয় থাকলে আমরা এগোতে পারবো না। আর তার একমাত্র নজির হচ্ছে এরা সব। এই যে দেখছেন না, ভীষণ ঠান্ডা, একেবারেই ঠান্ডা নয়, মার খেয়ে মার দেওয়ার ক্ষমতা রাখে। এইরকম মানুষের জন্যই আজ হিউম্যান রাইটস ডে। আমরা লড়াই করতে নেমেছিলাম, আন্দোলনে নেমেছিলাম। ওর বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয়, যারা জমি দখল করেছিল, সরকারি জমি বিক্রি করছে, এবং সেখানে তার ট্যাক্স বিভিন্ন রকমের দেওয়া শুরু করেছিল। সেই হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আমরা সেটাকে আটকেছি এবং আন্দোলনে শেষ সীমায় নিয়ে গেছিলাম। সেই কৃষ্ণ মাহাতো, একটা 5 বছরের শিশু, কল্যাণীর বুকে মাঝের চরে ধর্ষণ হয়েছিল।
আমাকে বলেছিল কি করবো, আমি বললাম প্রশাসন কাজ করছে না, কেউ কাজ করছে না, রেল লুকে দেয়। ও রেল শুয়ে পড়েছিল আমাদের ছেলে। আমাকে তখন কল্যাণী থানার আইসি ছিলেন তুষারকান্তি কর, ফোন করলো, বিপদ, এটা কি হচ্ছে? আমি বললাম অ্যারেস্ট করতেই হবে। অ্যারেস্ট হয়েছিল।